আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থীরা, যারা প্রথমবার তোমার কাঙ্ক্ষিত ভার্সিটি কিংবা কাঙ্ক্ষিত সাবজেক্ট নিশ্চিত করতে পারো নাই, যার জন্য তুমি হতাশ হয়ে পড়ে আসো। তো তোমার কিন্তু হতাশ হইলে চলবে না, কারণ তুমি হচ্ছে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব। তোমার হতাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশা বাদ রাখো। আজকে আমি তোমাদের সাথে এমন একটা ভিডিও নিয়ে এসেছি, এই ভিডিওটা দেখে তুমি প্ল্যান করো। ইনশাল্লাহ সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি যদি তুমি দিতে চাও, তোমার জন্য সেরা একটা ভিডিও এটা হতে যাচ্ছে। এই ভিডিওটা দেখো, যে এই ভিডিওটার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি আমি বলি। এই ভিডিওটা করা হচ্ছে দেখো সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি ও নিশ্চিত চান্স পাওয়ার উপায়। তো তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকো যে তুমি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি দিবা, হ্যাঁ ভর্তি প্রস্তুতি তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকে তুমি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিবা এবং কিভাবে চান্স পাওয়া, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব আমি তোমাদের সাথে। সো সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি ও নিশ্চিত চান্স পাওয়ার জন্য কিছু উপায় আমি তোমাদেরকে বলবো। সেই উপায়গুলো যদি তুমি মেনে চলো, ইনশাল্লাহ সেকেন্ড টাইমে তুমি কিন্তু একটা সিট নিশ্চিত করতে পারবা। কারণ অনেকেই যারা ফার্স্ট টাইমে সিট নিশ্চিত করতে পারে না, কিন্তু সেকেন্ড টাইমে কিন্তু অনেকেই তাদের স্বপ্নের ভার্সিটিতে পড়াশুনো করতে পারে, স্বপ্নের সাবজেক্টে পড়াশুনো করতে পারে। দেখা গিয়েছে যে প্রায় 60% সেকেন্ড টাইমের স্টুডেন্ট কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষায় চান্স পায়। তাই তোমার কোনো হতাশ হওয়ার দরকার নেই, তুমি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আমার এই ভিডিওটা দেখবা এবং এই ভিডিওটাতে তুমি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবা যারা চান্স পায় নাই। তুমি তাদেরকে মেনশন করো, একসাথে প্রস্তুতি নেওয়া শুরু করো এবং ভিডিওটা বেশি বেশি কি করবা কিন্তু শেয়ার করবা। তো চলো কথাবার্তা বাড়াবো না, আমি এই ভিডিও তোমাদের সাথে শুরু করি। চলো। সো প্রথম সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি ও নিশ্চিত চান্স পাওয়ার জন্য প্রথম যেই ব্যাপারটা সেটা কি দেখো, প্রথম দেখো সিদ্ধান্ত এবং স্বপ্ন। তুমি যদি সিদ্ধান্ত নিতে পারো তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা, ঠিক আছে, এই সিদ্ধান্ত তোমাকে আগে নিতে হবে যে তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা কি দিবা না। যদি সিদ্ধান্ত আসে হ্যাঁ তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা, আরেকটা ব্যাপার দেখো এখানে বলা আছে স্বপ্ন। দেখা যাচ্ছে এমন ছিল তোমার ছোটবেলার স্বপ্ন তুমি একটা পাবলিক ভার্সিটিতে পড়বা বা ভালো একটা ভার্সিটিতে পড়বা, পড়ে তুমি তোমার একটা ভালো ক্যারিয়ার গঠন করবা, তাই তো। বা এমন হতে পারে তোমার বাবা মায়ের স্বপ্ন যে তুমি একটা ভালো ভার্সিটিতে পড়াশুনো করো, ভালো পাবলিক ভার্সিটিতে পড়াশুনো করে ভালো কিছু করো, ঠিক আছে। তাহলে তোমার এই প্রথম জিনিসটা যদি মিলে যায়, অর্থাৎ তোমার সিদ্ধান্ত এবং স্বপ্ন যদি এটা ঠিকঠাক মতো মিলে যায়, তারপরে কি করতে হবে দেখো কি আসছে দেখো, বেসিক ক্লিয়ার। এখন একটা ব্যাপার আমি বলি যে তুমি ফার্স্ট টাইমে হয়তো কোথাও ভালো জায়গায় চান্স পাও নাই বা ভালো ভার্সিটি পাও নাই, এর মূলে একটা ব্যাপার কিন্তু থেকে যায়, সেটা হচ্ছে বেসিক ক্লিয়ার। দেখা যাচ্ছে তুমি অনেক ভালো পড়াশুনো করছো, অনেক কষ্ট করছো, অনেক পড়াশুনো করছো, কিন্তু আসলে পরীক্ষার হলে যে তুমি তোমার বেস্ট আউটপুটটা কিন্তু তুমি দিতে পারো নাই, ঠিক আছে। বা তোমার বেসিকটা একটু ক্লিয়ার না থাকার কারণে অনেক টপিক আসছে কিন্তু আসলে তুমি ওইভাবে ধরতে পারো নাই, এই জন্য তোমার বেসিকটা আগে ক্লিয়ার করা দরকার। সো বেসিক যদি ক্লিয়ার করা থাকে তাহলে সেকেন্ড টাইমে চান্স পাওয়া কিন্তু অনেক সহজ হয়ে যায়। এই জন্য তোমার দরকার বেসিকটা ক্লিয়ার রাখা। বেসিক ক্লিয়ার থাকা মানে যাদের বেসিক ক্লিয়ার থাকবে সে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা মোটামুটি সে চান্স পাওয়ার একদম বেশি আগায় থাকবে, তাই তো। এটা তো তোমরা বুঝতেই পারতেছো, কারণ কিন্তু তুমি অলরেডি একবার সব ভার্সিটিতে পরীক্ষা দিয়ে ফেলছো। সো বেসিক তোমাকে অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। যে তারপরে দেখো কি বলতেছি, যে টার্গেট প্লাস কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। তারপরে তোমাকে একটা টার্গেট রাখতে হবে যে কোথায় কোথায় সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যায়। দেখো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যায় কোথায়, দেখো ঢাকা ভার্সিটিতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যায় না, কিন্তু জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়া যায়, রাজশাহী ভার্সিটিতে পরীক্ষা দেওয়া যায়, তারপর তোমার কি চট্টগ্রাম ভার্সিটিতে দেওয়া যায়, তারপর বিউপিতে দেওয়া যায়। এখন তোমাকে একটা স্পেসিফিক টার্গেট করতে হবে, একটা ভার্সিটি টার্গেট করে পড়াশোনা করাটা সব থেকে বেশি বেটার, ঠিক আছে। যারা মেডিকেলে পরীক্ষা দেয়, মেডিকেলে প্রথমবার চান্স পায় নাই বা জাহাঙ্গীরনগরে ওইভাবে আসে নাই, হ্যাঁ ভালো সাবজেক্টগুলো তোমার লাইফ সায়েন্সের সাবজেক্টগুলো, তারা কি করতে পারো, তাহলে কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য বেশি প্রিপারেশন নিতে পারো। সো যাই হোক তুমি যেখানেই পড়াশোনা করো না কেন তোমার একটা টার্গেট করতে হবে, তুমি জাহাঙ্গীরনগরের জন্য পড়বা নাকি বিউপির জন্য পড়বা নাকি চট্টগ্রামের জন্য পড়বা। সো টার্গেট করার পরে তোমাকে সেই ভার্সিটি, যেই ভার্সিটিটা তুমি টার্গেট করবা সেই ভার্সিটির কি করতে হবে বলো, সেই ভার্সিটির একটা তুমি কোশ্চেন ব্যাংক কিন্তু কিনে নিবা। কোশ্চেন ব্যাংক কিনে কি বসে থাকবা না, কিনে বসে থাকলে হবে না, কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে কিভাবে কি কোশ্চেন আসে। তারপরে কি করতে হবে, অ্যানালাইসিস করে কি শেষ না, তারপরে কি করতে হবে দেখো বলি। তারপরে দেখো যে কোশ্চেন ব্যাংক সলভ এবং রিভিশন। তোমাকে কি করতে হবে, সেই কোশ্চেন ব্যাংক বেশি বেশি সলভ করতে হবে, সেই কোশ্চেন ব্যাংক রিভিশন করতে হবে। এখন কোশ্চেন ব্যাংক সলভ এবং রিভিশন কিভাবে করা যায় ভালো, বেশি বেশি প্র্যাকটিস এবং এক্সাম দেওয়ার মাধ্যমে। এই জন্য তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি এক্সাম দিতে হবে, তাহলে এক্সামের ভয়টা অনেকাংশে কেটে যাবে। অনেক বেশি প্র্যাকটিস করার কারণে তোমার বেসিকটা আরো অনেক বেশি ক্লিয়ার হবে, তুমি অনেক বেশি স্ট্রং হবা সেই সাবজেক্টে।
সো এই কাজ হচ্ছে তোমাকে করতে হবে। তাহলে কি করতে হবে? বেশি বেশি পরীক্ষা এবং বেশি বেশি এক্সাম দিতে হবে। এখন বেশি বেশি পরীক্ষা দেওয়া এবং হচ্ছে কি প্র্যাকটিস করা। তো এই জন্য হচ্ছে তোমার কি দরকার? একটা বেশি বেশি প্র্যাকটিস করা এবং বেশি বেশি এক্সাম দেওয়ার জন্য অবশ্যই তোমার হচ্ছে কি দরকার? একটা হচ্ছে কোচিং করা দরকার, তাই তো? সেটা হোক অফলাইন কিংবা অনলাইন, তাই তো? কি করবা তুমি যখন পড়াশোনা করবা, তোমার এই যে বেসিক ক্লিয়ার করতে হবে, তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংকটা হচ্ছে সলভ করতে হবে। সো এই কোশ্চেন ব্যাংক সলভ এবং হচ্ছে বেসিক ক্লিয়ার হয় এমন একটা কোচিং, বা অফলাইন কোচিং হোক বা অনলাইন কোচিং হোক, সেখানে তোমাকে অ্যাডমিট হওয়া লাগবে এই জিনিসপত্রগুলো সলভ করার জন্য। এখন ব্যাপার হচ্ছে তুমি অলরেডি প্রথমবার যে হচ্ছে কি করছো, অলরেডি প্রথমবার হচ্ছে তুমি কিন্তু যে অলরেডি প্রথমবার কিন্তু তুমি হচ্ছে অফলাইন একটা কোচিংয়ে পড়াশোনা করছো। সো প্রথমবার মোটামুটি একটা ভালো পরিমাণ অর্থ কিন্তু তুমি খরচ করে ফেলেছো। এই জন্য তোমার এখন যদি বাসায় বলতে ওরকম সাহস না হয়, বা তুমি সাহস পাচ্ছ না বাসায় ওইভাবে বলতে, অনেক টাকা পয়সা খরচ, দেখা যাচ্ছে এক সিটি থেকে আরেক সিটিতে যেও পড়াশোনা করা লাগে, ঠিক আছে? সো তুমি কি করতে পারো, তুমি এমন একটা অনলাইন বেছে নিতে পারো যে হচ্ছে যেখানে তোমার একদম হচ্ছে ধরে ধরে তোমার বেসিক ক্লিয়ার করবে, তারপর হচ্ছে তোমার কি করবে বলো, যে তোমার কোশ্চেন ব্যাংক সলভ করে দিবে, চ্যাপ্টার ওয়াইজ এই কাজগুলো করে দিবে, এবং পাশাপাশি তোমাকে একটা গাইডলাইন দিবে কিভাবে তুমি ভালো করতে পারবা। সো এরকম একটা কোর্স কিন্তু তোমার এখন খুব খুব বেশি জরুরি। তাই তোমাদের জন্য দেখো আমাদের পক্ষ থেকে একটা কোর্স তোমাদের জন্য আসে, যে এইচএসসি 23 যারা আসো তোমরা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। সো এইচএসসি 23 এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে আমরা কি কি সুবিধা তোমাদের জন্য রাখতেছি। আমাদের দেখো আছে সেরা টিচার প্যানেল, ঠিক আছে? সেরা টিচার প্যানেল আছে, সেই সাথে তুমি কি পাচ্ছ দেখো 160+ লাইভ ক্লাস। তোমার দরকার বেশি বেশি ক্লাস, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমার ক্লাস, 160 লাইভ ক্লাস, 4টা সাবজেক্ট, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 4টা সাবজেক্টে 40টা করে 160+ লাইভ ক্লাস পাচ্ছ তুমি আমাদের কাছে। পাশাপাশি কি পাচ্ছ দেখো সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা। তোমার কি দরকার? তোমার বেশি বেশি এক্সাম দিয়ে তোমার এক্সাম ভীতি দূর করা দরকার, তাই তো? তুমি অনেক কিছু পারো, অনেক কিছু পারো, কিন্তু দেখা গেছে যে পরীক্ষার হলে যে তুমি সেইভাবে ভালো মতো আউটপুট কিন্তু দিতে পারো নাই। এই জন্য তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে। এই জন্য আমাদের থাকছে কি দেখো সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা। পাশাপাশি কি থাকছে দেখো লেকচার শিট পিডিএফ, যেই চ্যাপ্টারটা আমরা পড়াবো সেই চ্যাপ্টারের লেকচার শিটটা পিডিএফ আকারে আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব, ঠিক আছে? ওকে, তারপরে কি থাকছে দেখো 100+ রেকর্ডেড ক্লাস। 100+ রেকর্ডেড ক্লাস থাকছে কিসের জন্য? ইংরেজি এবং বাংলার জন্য। তোমরা অনেকেই থাকো যে তোমাদের কি 4 সাবজেক্ট থাকে, ম্যাথ কিংবা বায়োলজি। সো অনেকেই ম্যাথ কিংবা বায়োলজি না দাগিয়ে কি করতে চাও, যে ইংরেজি কিংবা বাংলা দাগাবা। সো সেই ক্ষেত্রেও কি থাকছে 100+ রেকর্ডেড ক্লাস থাকতেছে তোমাদের জন্য, ঠিক আছে? বুঝতে পারছো ব্যাপারগুলা? তারপরে কি দেখো, তারপর হচ্ছে গাইডলাইন সেশন তো আছেই, আমরা প্রতিনিয়ত তোমাদেরকে গাইডলাইন দেওয়া হবে। হ্যাঁ, কোনো সমস্যা থাকলে আমরা গাইডলাইন তোমাদেরকে অবশ্যই দিব, কিভাবে তুমি গেলে সহজেই তুমি সব কিছু ভালো করতে পারবা, তাই তো? ওকে, তারপরে দেখো ডাউট সলভিং ক্লাস থাকবে তোমাদের জন্য। পাশাপাশি কি থাকছে 1-to-1 কাউন্সিলিং। আমরা প্রত্যেকটা স্টুডেন্টের সাথে 1-to-1 কাউন্সিলিং করব, যার যে সমস্যা আছে সেগুলো কিন্তু সলভ করে দিব। তারপরে হচ্ছে কি থাকছে জুম সেশনও থাকছে তোমাদের জন্য। তাই আর দেরি না করে কি করবা, আমাদের এই কোর্সটাতে কিন্তু তুমি জয়েন হতে পারো। সো আমাদের কোর্স ফিটা কত? এত কিছু বললেন ভাই, কোর্স ফি কত? আমাদের যে ব্যাচটা আসতেছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের কোর্স ফি 6000 টাকা, কিন্তু 50% ডিসকাউন্টে মাত্র 2999 টাকায় কিন্তু কোর্সটি পাচ্ছ। তাই আর দেরি করো না, দেরি না করে কি করবা দেখো www.educationbd.com এ যাও, অথবা হচ্ছে এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করো, অথবা হচ্ছে তুমি কল দিতে পারো 01810103012 এই নাম্বারে। তাই আর কালক্ষেপণ না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের সাথে। সেরা প্রস্তুতি ইনশাল্লাহ আমরা তোমাদেরকে নিশ্চিত করব, তোমাদের ভার্সিটিতে একটা সিট নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। তাই দেখা হচ্ছে ক্লাসে ইনশাল্লাহ।